আসিয়া উষারানী নৃত্য করে ঠুমকিয়া ঠুম তোমরা দেখো গো আসিয়া উষারানী নৃত্য করে ঠুমকিয়া ঠুমকিয়া উষারানী নৃত্য করে ঠুমকিয়া ঠুমকিয়া উষারানী নৃত্য করে ঠুমকিয়া ঠুমকিয়া তোমরা দেখো গো আসিয়া উষারানী নৃত্য করে ঠুমকিয়া ঠুম তোমরা দেখো গো আসিয়া উষারানী নৃত্য করে ঠুমকিয়া ঠুমকিয়া रश्मि लगा ले राधा नाम की रश्मि लगा ले राधा नाम की रश्मि लगा ले राधा नाम की मुरली बजा ले राधा नाम की मेरा आगे भी राधा मेरा पीछे भी राधा मेरा आगे भी राधा मेरा पीछे भी राधा मैं तो मुरली बजा ले राधा नाम की नारायण नारायण देवराज আমি 33 কোটি দেবদেবতাকে আমন্ত্রণ করে নিয়ে এসেছি এই ইন্দ্রালয়ে উষা আরে ও উষা এসো উষা এসো চলো প্রিয় গো প্রভু গো তবজুক নামে জানাই আয়ুষ্মান ভব বলুন দেবরাজ উষা আমাদের কেন স্মরণ করেছে সত্যি বলেছ উষা এই অসময়ে আমি তোমাদেরকে কেন ডেকে পাঠিয়েছি জানো চেয়ে দেখো সিজুয়া পুরী ত্যাগ করে মমভগ্নী পদ্মাবতী আসিয়াছে আমার এই পুরীতে তাই তো সুন্দর করে তোমাদেরকে নৃত্যগীত পরিদর্শন করাতে হবে তাই এই নতুন দেবীর চরণে প্রণাম জানাও আশীর্বাদ করিও উষা পারবে না উষা তুমি এই নতুন দেবীকে আনন্দ দিতে নিশ্চয়ই দেবরাজ তবে আর বিলম্ব নয় নৃত্য আরম্ভ করো আপনি দেবতাদের রাজা প্রতিনিধি আপনি যে দায়িত্ব আমাদের দুজনকে সঁপেছে আমরা যথার্থ পালন করার চেষ্টা করব দেবরাজ বেশ সাধু সাধু ঝুমুর ঝুমুর নূপুর বাজে ঘুমটা খুলে যা তাই মরি লাজে জয় হো ইন্দ্র শোভার জয় ঝুমুর ঝুমুর নূপুর বাজে ঘুমটা খুলে যা তাই মরি
মনসা, নৃত্য বন্ধ করলে কেন? দাদা গো, এই নৃত্য আমি দর্শন বা শ্রবণ করতে চাই না দাদা। তবে কি নৃত্য দর্শন করবে তুমি? উষা অনিরাধ্য। দাদা গো, বলো। আমি শুনেছি তোমার নৃত্যাঙ্গিনী উষা আর নৃত্যই সম্রাট অনিরাধ্য, হ্যাঁ, তাদের এই নৃত্য দাদা গো, এই নৃত্য আমি দর্শন করতে চাই না দাদা। তবে বলো পদ্মাবতী, এমন কি নৃত্য তুমি দর্শন করতে চাও? এমন নৃত্য দর্শন করতে চাই নৃত্যের মধ্যে সকল দেবতার যেন রূপের বর্ণনা থাকে, সেই নৃত্য আমি দর্শন বা শ্রবণ করতে চাই। উষা, শুনেছো উষা, এতদিন নৃত্য করেছো খোলা মঞ্চে, আজ নৃত্য করতে হবে তোমাদেরকে এই গণ্ডির মাঝে। হস্তে থাকবে তেলবাতি, মস্তকে থাকবে জলের ঘুঁটি, আর এই কাঁচা সরার উপরে নৃত্য করতে হবে তোমাদেরকে তাতই তাতই করে। বেশ, যথাজ্ঞা দেবরাজ। আজি দেবতার সামনে সাধু সাধু গাইতে হবে গান। অসাধারণ। না জানি কেমন হবে এই গানের সুরতা, আজি দেবতার সামনে গাইতে হবে গান। আজি দেবতার সামনে গাইতে হবে গান। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সারে গা মা পা সা সারে গা মা গারি সা। জয় হো। সারে গা মা পা ধা সা সারে গা মা গারি সা। উষা অনিরুদ্ধ, এই সকল দেবগণের সম্মুখে তোমরা নিত্য তাল ভঙ্গ করলে। বুঝেছি উষা, বুঝেছি তোমরা প্রধান অপসর অপসরী বলে তোমাদের অহংকার হয়েছে, তাই সকল দেবগণের সম্মুখে আমার মস্তক তুমি নিচু করেছো। আমি তোমাদেরকে সব দেব। না দেবরাজ না, আপনি কি করতে চলেছ? হে মহেশ্বর, দেখেছেন আপনি এই সকল দেবগণের সম্মুখে কেমন মর্তের মানবের মতো আচরণ করেছে তারা। তা দেখছি, কিন্তু এই উষা অনুরুদ্ধ আমাদের যে পুত্র সম, আজ একটু ভুলের জন্য তাদেরই করতে যাচ্ছ অভিশাপ। না, আমি বলি প্রথমবারের জন্য তাদেরকে যেন ক্ষমা করা হোক। যথা আজ্ঞা মহেশ্বর।
শুধুমাত্র আপনার কথা মতো ওই উষা অনিরুদ্ধকে আমি ক্ষমা করলাম। উষা, সুন্দর করে নৃত্য করো, নৃত্য যেন কোনো বিঘ্ন না ঘটে। যথাজ্ঞা দেবরাজ, আর এমন ভুল কখনো হবে না। দেবগণ, ওই শুনুন। অনিরুদ্ধ, একবার নয় দুইবার করলে তাল ভঙ্গ। বুঝেছি বুঝেছি, তোমাদের হয়েছে অহংকার, তাই তো আর ক্ষমা নেই তোমাদের। আমি তোমাদেরকে করব অভিশাপ। শান্ত হও এই দেবরাজ। হে সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, দেখেছেন আপনি কেমন তাদের মর্তের মানবের মতো আচরণ? আমি অবলোকন করলাম, তাদের ত্রুটি বিচ্যুতি হয়েছে, ছন্দে পতন হয়েছে তাদের, তাই তাদের দ্বিতীয়বারের জন্য ক্ষমা করা হোক। বেশ, শুধুমাত্র আপনার কথা মতো এই উষা অনিরুদ্ধকে আমি এবারের মতো ক্ষমা করলাম। তবে শোনো অনিরুদ্ধ, শুনে রাখো উষা, এবার যদি নিত্য তাল ভঙ্গ হয় আমি তোমাদেরকে করব অভিশাপ। যথাজ্ঞা দেবরাজ, এমন ভুল আর হবে না, এমন ভুল আর কখনো হবে না দেবরাজ। নৃত্য আরম্ভ করো। দেবর্ষি নারদ, উষা, আপনি আমাদের সহায়তা করুন। বেশ তাই হবে করুন। উষা, আমি তোমাদের সঙ্গে রয়েছি উষা। এসো উষা, সুন্দর করে তোমরা নৃত্য গীত শুরু করো। ও তোমরা দেখো গো আসিয়া উষারের নৃত্য করে ঠমকিয়া ঠমকিয়া।
যাইও মাইতো জয় হোক। চলে না যাইও সৎ তোমরা দেখো কই আসিয়া উষারানী নৃত্যকারীর টুমকিয়া টুমকি 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 একই একবার নয় দুইবার নয় দেবরাজ, এই উষা অনিরুদ্ধের অহংকার জন্মেছে, তাই তো তারা সকলে দেবদেবীকে অপমানিত করলো আজকে এই অমরাপুরীতে। তাই তাদের যথাযোগ্য শাস্তি প্রদান করো। একই উষা একই অনুরোধ, তোমরা এইভাবে নৃত্য শিখেছ? তোমরা কি বলছো? ছি ছি, তোমাদের লজ্জা করা উচিত। তোমরা ভাবছো আমরা এই শুধু জানি নৃত্য করতে? আমিও নটরাজ, আমিও জানি নৃত্য করতে। এইভাবে তোমরা দেবসভাকে অপমান করছো, ইন্দ্রালয়ে রেখে দিয়ে ইন্দ্রদেব এই অপমান না, এই অপমান সহ্য করা যায় না। এই ইন্দ্রালয় ত্যাগ করে আমরা চললাম এই দেব সমাজ। চলো চলো সমাজ। ছি ছি উষা অনিরুদ্ধ, একবার নয় দুইবার নয় তিনবার করেছো নিত্য তাল ভঙ্গ। তাই তো সকল দেবগণ রুষ্ট হয়ে চলে গেল নিজ নিজ স্থানে। তাই তো ক্ষমা নেই ক্ষমা নেই। মোর কুড়ে আসিয়া তোমরা করলে কুকর্ম কাজ। মোর বলে ধর্ম নাই ধর্ম, করছি আমি তোমাদেরকে অভিশাপ। যাও মনুষ্য পাবে সমাজ, মনুষ্য সমাজে গিয়ে জন্মিয়া করো কিছু মনুষ্যর কাজ। না প্রভু গো, এই সামান্য ভুলের জন্য এত বড় সাজা দিও না আমাদের। ক্ষমা করো প্রভু গো, ক্ষমা করো। ক্ষমা নেই, নেই ক্ষমা, তোমাদের ক্ষমা নেই উষা অনিরুদ্ধ। তোমরা যা ভুল করেছো, তোমরা ভুলের সাজা তোমাদেরকে পেতেই হবে। ও দেবরাজ গো, অভিশাপ নাও গো ফিরায়ে। উষা অনিরুদ্ধ, তোমাদেরই ক্ষমা নেই। হস্তে ধরি চরণ ধরি প্রভু ক্ষমা করো মোরে। অনিরুদ্ধ, ও গো মূর্তির মাটিতে বড় জ্বালা, মোরা সহিব কেমন দেব। অনিরুদ্ধ, দেবরাজ গো, অভিশাপ নাও গো ফিরাইয়ে। শোনো অনিরুদ্ধ উষা, ধনুষ থেকে যেমন বাণ একবার বেরিয়ে গেলে সেই বাণীকে ফেরানো যায় না। দেবরাজ ইন্দ্রের বাণী কখনো বিফলে যাওয়ার নয়। অভিশাপ দিয়েছি, অভিশপ্ত জীব তোমরা, যেতে হবে ওই মর্ত্য লোকে। তোমাদের এই স্বর্গালোকে থাকারই কোনো অধিকার নেই। তাই 12 বৎসরের জন্য তোমায় যেতে হবে ওই মর্ত্য লোকে।
দেবরাজ, উষা, আজ এই সামান্য ভুলের কারণে আপনি অভিশাপ করতে দ্বিধা করলেন না। আমরা এতদিন জানতাম মর্তের মানবরা হয় পাষাণ, নিষ্ঠুর, কিন্তু আপনি স্বর্গের দেবতা হয়ে এত নিষ্ঠুর আমাদের জানা ছিল না। উষা, সামান্য ভুলের কারণে আপনি ইন্দ্রলোক থেকে নিত্য সম্রাট অনিরুদ্ধকে বহিষ্কার করছেন, 12 বছরের জন্য বনবাসে দিচ্ছেন। এত বড় শাস্তি দেবেন না দেবরাজ। আমরা যে অপরাধ করেছি তার জন্য অনিরুদ্ধ আর বৃত্তাঙ্গনা উষা অনুতাপ্ত। ক্ষমা করুন, ক্ষমা করুন দেবরাজ, ক্ষমা করুন। ক্ষমা নেই উষা। সাপ যখন দিয়েছি, অভিশাপ 12 বৎসর পরেই সে অনিরুদ্ধর এই ইন্দ্রলোকে জায়গা হবে। হ্যাঁ উষা, আজ সর্বভ্রষ্টা হয়ে অনিরুদ্ধ যাবে মর্তলোকে নির্বাসনে। চলো অনিরুদ্ধ, আজ যখন ইন্দ্রলোকে আমরা এত বড় অপরাধ করেছি, এই স্বর্গ ইন্দ্রলোক ছেড়ে মর্তলোকে চলে যায়। দাঁড়াও উষা অনিরুদ্ধ, কোথায় চলেছো তোমরা? সেই মর্তধামে তোমাদের আমি নিয়ে যাব। তুমি? হ্যাঁ উষা। অভিশপ্ত হয়েছে অনিরুদ্ধ, অনিরুদ্ধ স্বইচ্ছায় যাবে মর্তলোকে। এখানে তোমার ভূমিকা কিসের? উষা, অনিরুদ্ধ অভিশপ্ত হয়েছে একমাত্র আমার জন্য। তাহলে তুমি তোমার ষড়যন্ত্রের শিকার হয়েছে অনিরুদ্ধ। হ্যাঁ উষা। এত বড় ছলনা করলে তুমি, এত বড় ষড়যন্ত্র, তোমার কূটবুদ্ধির ষড়যন্ত্রের শিকার হয়েছে অনিরুদ্ধ। সত্যই। এত বড় অন্যায় কেন করলে তুমি মা? কেন করলে? কি অপরাধ করেছিলে অনিরুদ্ধ? এত বড় শাস্তি কেন দিলে? কেন করলে তুমি এটা? তবে শোনো উষা, একমাত্র দেবীত্ব অর্জনের জন্য আমি দেবীকুলে জন্ম নিয়েছি। হতে পারিনি বিশ্বমাঝের বিশ্বপূজিতা। সে মর্তের চাঁদ দিতে চাই না মন রাঙাচরণে পুষ্প তুলে। যদি অনিরুদ্ধকে নিয়ে যায় সে মর্তের ধামে, জন্মদি সনেকার গর্বে, তবে তো আমি পুজো পাবো। তাই জন্য এই কার্য করতে আমি বাধ্য হয়েছি উষা। বা মনসা বা, তোমার কূট বুদ্ধি ষড়যন্ত্রে তুমি অনিরুদ্ধকে সর্বভ্রষ্টা করলে। এই ইন্দ্রলোকে মর্তলোকে চাঁদের ঘরে জন্ম দিবে। সত্যই। চাঁদ তবে পুত্র হারাবার ভয়ে তোমাকে দেবী বলে সম্মান করবে। হ্যাঁ উষা, সেই বণিক চাঁদ বৃদ্ধ বয়সে পুত্র হারাবার ভয়ে দেবী মোর রাঙাচরণে পুষ্প তুলে। আর অনিরুদ্ধর যা গুণ, যা রূপ, নিশ্চয়ই চাঁদ দেবে মোর রাঙাচরণে পুষ্প তুলে। তোমার সব কিছু ভুল ষড়যন্ত্র। হ্যাঁ মনসা, এ কি বলছো উষা তুমি? তোমার এতদিনের চেষ্টা প্রচেষ্টা সব নিষ্ফলে যাবে, সব ব্যথায় যাবে। অনিরুদ্ধর রূপ, অনিরুদ্ধর গুণ দেখে চাঁদ পুত্র হারাবার ভয়ে তোমার সামনে নত হবে। হ্যাঁ। কোনোদিনও না, কখনো না। আমরা যতদূর পর্যন্ত জানি, চাঁদের এক এক করে তুমি 6 পুত্রকে কেড়ে নিয়েছো। কই কোনদিন চাঁদ সদাগর তোমার সামনে নত হননি। কোনদিন চন্দ্রধর বণিক তোমার সামনে দয়া ভিক্ষা চাননি। কোনদিন তার পুত্রী প্রাণ ভিক্ষা চায়নি। তাহলে তুমি কি করে ভাবলে যে চাঁদের ঘরে অনিরুদ্ধ জন্মালে চাঁদ সদাগর তোমার সামনে নত হবে, তোমার শক্তির কাছে পরাস্ত হবে? তোমার ভুল ধারণা মনসা। না উষা, ভুল ধারণা।
চাঁদের ঘরে অনুরুদ্ধ জন্মাবে, ধীরে ধীরে পুত্র রূপে বড় হবে, আবার তোমার ক্রোধের বশে তুমি সুপুত্রকে কেড়ে নিবে। চাঁদ একদিন নিয়ম অনুসারে বৃদ্ধ হবে, এই পৃথিবীর নিয়ম কালে চাঁদ একদিন মারা যাবে। সেই দিন সারা জীবনের জন্য দেবী হওয়ার বাসনা মনটাকে মুছে ফেলে তোমাকে পাতালপুরীতে গিয়ে মুখ লুকাতে হবে। কোনোদিনও তুমি দেবীর সম্মান পাবে না, কোনোদিন চাঁদ সদাগর তোমার সামনে নত হবেন না। নৌশা, যখন আমি দেবীকুলে জন্ম নিয়েছি, নিশ্চয়ই একদিন না একদিন ও চাঁদের হস্তে আমি পুষ্পজল, সেই দিন আমি দেবীত্ব অর্জন করব। সেই দিন চাঁদ বুঝবে দেবীর সঙ্গে বাদ বিসম্বাদ করলে কেউ পারে না বেড়ে উঠতে। তাই অনিরুদ্ধকে আমি নিয়ে যেতে চাই মর্ত্যধামে। তুমি কোনোদিনও পাবে না সম্মান। তোমার দেবীত্ব অর্জনের জন্য আমি তোমাকে সহায়তা করতে পারি। তুমি তুমি কি সহায়তা করবে মনুষ্যা? তুচ্ছ নর্তকী বলে অবহেলা করছো? এই তুচ্ছ নর্তকী একদিন হয়তো তোমার দেবীত্ব অর্জনে সহায়তা করতে পারেন। হ্যাঁ মনসা, কারণ অনিরুদ্ধ আমার প্রেম, আমার ভালোবাসা। আমার ভালোবাসার জন্য আমি স্বর্গ সুখ ত্যাগ করতে পারি। মর্তলোকে যদি অনিরুদ্ধ চাই, আমিও জন্মাবো শুধু অনিরুদ্ধকে পাওয়ার জন্য। তার বিনিময়ে তোমার দেবীত্ব অর্জনের জন্য যত তোর সহায়তা করার আমি তোমাকে সহায়তা করব। মর্তলোকে মনুষ্যকুলে জন্মের পর চাঁদের ঘরে যাব আমি পুত্রবধূ হয়ে। আমি সতী সম্মানে চাঁদের হস্তে তোমার পুজো করাবো। আমার সতীর শুদ্ধতার সামনে আমি চাঁদ সদাগরকে বাধ্য করব তোমার সামনে নত হতে। এর জন্য যদি তুমি আমাকে সহায়তা করতে পারো। বলো দেবীত্ব অর্জনের জন্য আমি তোমার কি সহায়তা করতে পারি? আমি যাব মর্তলোকে, আমিও যাব অনিরুদ্ধের সঙ্গে। বেশ উষা, যখন তুমি যাবে আমি তোমাকেও নিয়ে যাবো সেই মর্ত্যধামে। দেবরাজ, উষা, এবার আমাদের যাবার অনুমতি দিন। স্বর্গ সুখ ত্যাগ করে মর্ত্যলোকে যাচ্ছি মৃত্যুলোকে জন্ম নিতে। সত্যি তবে শোনো মনসা, যেদিনই 12 বৎসর পূর্ণ হবে, এই উষা অনিরুদ্ধকে আমি তোমায় তুলাদণ্ডে অর্জন করে দিলাম। আবার যেন 12 বৎসর পরে উষা অনিরুদ্ধকে আমার হস্তে তুলে দেবে তুমি। বেশ হবে গো, বিদায় চেয়ে না উষা। আশীর্বাদ করুন দেবরাজ। উষা, মর্ত্যলোকের অভিশাপ কাটিয়ে আবার যেন স্বর্গে আমরা ফিরে আসি। তাই হবে উষা। প্রণাম লহ দেবরা, বিদায় লীলা দেবরা। প্রণাম নিবে দেবরা, বিদায় লীলা দেবরা। চলে এসো উষা।
চলে গেল আমার দুই নয়নমণি উষা অনিরুদ্ধ। তাই তো আজ থেকে এই অমরাবতী দ্বাদশ বৎসরের জন্য অন্ধকারে পরিণত হলো।